বাংলাদেশে হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে ইসকন সহ হিন্দু মন্দির ভেঙে গুড়িয়ে দেবার নিদান দিচ্ছেন কট্টরপন্থী মৌলবাদীরা। এবার খোদ ভারতের বাংলাতেও শুধুমাত্র গাড়িতে ভজন চালানোর অপরাধে গাড়ি ভাঙচুর করে যাত্রীদের মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনাটা কোথায় ঘটেছে জানেন? এই বাংলাতে, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। জানা গিয়েছে কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে জাতীয় সড়কের ওপর ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সমাবেশ চলছিল সংখ্যালঘুদের। ওই সময় গাড়িতে ভজন চালিয়ে হাওড়ায় যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। ওয়াকফ সংশোধনী বিলের সভাস্থলের কাছে গাড়িতে কেন ভজন চালিয়ে যাওয়া হচ্ছিল সেই অপরাধেই কার্যত ওই গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এখানেই শেষ নয়, গাড়ির ভেতরে যাত্রীদেরও মারধর করা হয়। আহত যাত্রীদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কোনো রকম প্ররোচনা ছাড়াই যেভাবে শুধুমাত্র ভজন চালিয়ে গাড়ি চালানোর জন্য ভাঙচুর করা হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গাড়ি ভাঙচুরের ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি লিখেছেন, এটা বাংলাদেশ নয়, এই ঘটনা রাজ্যের বুকে ঘটেছে, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে। শুভেন্দুর দাবি, এই ফুটেজেই যথেষ্ট কারা এই ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করার জন্য। কিন্তু রাজ্য পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি। আসুন আরও একবার দেখাই আপনাদের সেই ভিডিও, এবং এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দেখুন। এই ঘটনাটা পরে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে উল্লেখ করেন। রাজ্যের মানুষ ইস্যুতে ভোট দেন না, সমীকরণে ভোট দেন। ওনাদের 1 কোটি টাকা দিলে ওনারা মোদির বিরুদ্ধে ভোট দেবেন, চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্যের এক বিজেপি নেতা। 2026-এর বিধানসভা ভোটের আগে অভিযোগ কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শনিবার 14 ডিসেম্বর ব্যারাকপুরে এই মন্তব্য করেছেন বিজেপি নেতা। আমরা বলছি বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা। এদিন তিনি বলেন, রাজ্যের মানুষ ইস্যুতে ভোট দেন না, সমীকরণে ভোট দেন। ওনাদের আপনি যদি 1 কোটি টাকা করে পরিবার পিছু দেন, ওদের ভোট মোদিজি বা বিজেপিকে হারাতে পারবে। এছাড়া কোথাও লক্ষ্মীর ভাণ্ডার কাজ করে, কোথাও হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। শুভেন্দু বলেন, সনাতনীরা যদি 50% হয়ে যান, আজকে বাংলাদেশে যা হয়েছে তা পশ্চিমবঙ্গে এবারে দুর্গাপুজোতে যা হয়েছে তাই হবে। তিনি আরও বলেন, কাঁথি থেকে হাওড়ায় আসার সময় গাড়িতে হামলা হয়েছে। তিনি বলেন, কাঁথি থেকে হাওড়ার কিছু মানুষ ফিরছিলেন। জাতীয় সড়ক অবরোধ করে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে সভা হচ্ছিল। গাড়ির ভেতর থেকে ভজনের আওয়াজ বাইরে এসেছিল বলে হামলা হয়েছে, কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করেনি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। পশ্চিমবাংলার মানুষও ইস্যুতে ভোট দেন না, সমীকরণে ভোট দেন। ওনাদের আপনি যদি 1 কোটি টাকা করে পরিবার প্রতি দেন, ওদের ভোট মোদিজিকে বা বিজেপিকে হারানোর জন্য পড়বে। আর আমাদের মধ্যে অভাব অভিযোগ আছে, কোথাও লক্ষ্মীর ভান্ডার কাজ করে, কোথাও অন্য জিনিস কাজ করে, কোথাও আটকে দেয়। শান্ত প্রকৃতির হিন্দুরা আটকে দেওয়া হয়। এই কাছাকাছি তো অনেক এলাকা আছে যেখানে গত লোকসভা ভোটেও হিন্দুরা ভোট দিতে পারেনি। ক্যানিং এর জীবনতলায় পেরেছে না, ভাঙড়ে পেরেছে না, মিনাখা হাড়োয়াতে পেরেছে না, বাদুড়িয়াতে পেরেছে। অনেক জায়গা আছে, অসংখ্য জায়গা আমি আছে, উদাহরণ দিয়ে বলতে পারি। এই জায়গা থেকে আমি উল্টো দিকে বলবো, সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে উনারা যখন 50% হয়ে যাবে, তখন বাংলাদেশে আজকে যা হচ্ছে, পশ্চিমবঙ্গে এবারে দুর্গাপূজা থেকে কার্তিক পূজা, এবং গতকাল কাঁথিতেও দেখেছেন আপনারা, গাড়িতে এমপ্লিফায়ারে ভজন চালিয়ে চালিয়ে পর্যটক ফিরছিলেন, হাওড়ার পর্যটক। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী সভা হচ্ছে। অনেক সময় পুলিশ গাড়ি স্পিডে যাওয়ার সময় গান বাইরে শোনা যায়, কাঁচকোলা থাকলেও। সে ভজনটা কেন এসেছে? ওরা যে রাস্তা ঘিরে, ওটা তো জাতীয় সড়ক, 116B ন্যাশনাল হাইওয়ে, নন্দকুমার থেকে জলেশ্বর 116B ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে করছে, এবং
পুলিশের সামনে গাড়ি ভাঙলো দুটো লোক, শঙ্কর বাবুরা যারা ছিলেন গাড়িতে, তারা ইনজোর্ড হয়ে কাঁথি হসপিটালে ভর্তি হলো। টিল নাও একজনও অ্যারেস্ট হলো না। অথচ বেলডাঙ্গাতে কিছু ঘটলে ক্লাবের লোকেরা দোষী না হলেও তাদেরকে ধরা হয়। শ্যামপুরে কিছু ঘটলে ক্লাব কর্তৃপক্ষকে ধরে রেখে এখনো জেলে করা হয়। বাউরিয়াতে বিসর্জন মিছিলে ঢিল পড়লে ঢিল যারা মারলো তাদের ধরা হয় না, ঢিল যারা খেলো তাদেরকে ধরা হয়। এই কারণে মমিনপুর, ইকবালপুর, ডালখোলা, শিবপুর, রিসড়াতে এনআইএ করতে হয়েছে আমাকে। বিরোধী দলনেতা কেন কোর্টে যাবে? কলকাতা হাইকোর্টের অর্ডার আটকাতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছে, কপিল সিব্বলদের নামিয়েছে, তারপরেও এনআইএ হয়েছে। শিবপুর, হাওড়া, রিসড়ার 55 জন এবং ইকবালপুর, মমিনপুরের 25 জন, মোট 80 জন জেলে আছে, 18 জন কন্ডিশনাল বেলে বাইরে আছে। এই তো পশ্চিমবাংলার অ্যাকচুয়াল অবস্থা। জানা গিয়েছে ঘটনাটা ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। সেখানে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ওয়াকফ সংশোধনী বিল বিরোধী সভা চলছিল জাতীয় সড়কের ওপরে। সেই সময় একটা গাড়ি যাচ্ছিল, গাড়িতে সনাতনী ভজন চলছিল। এই অপরাধী গাড়ির ওপর চড়াও হন। সভায় আসা মানুষের একাংশ গাড়ি ভাঙচুর করে গাড়িতে থাকা যাত্রীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, এটা বাংলাদেশ নয়, এই ঘটনা রাজ্যের বুকে ঘটেছে, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে। শুভেন্দুর দাবি, এই ফুটেজই যথেষ্ট কারা এই ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করার জন্য। কিন্তু রাজ্য পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি। কি বলছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। মানুষও ইস্যুতে ভোট দেন না, সমীকরণে ভোট দেন। ওনাদের আপনি যদি 1 কোটি টাকা করে পরিবার প্রতি দেন, ওদের ভোট মোদিজিকে বা বিজেপিকে হারানোর জন্য পড়বে। আর আমাদের মধ্যে অভাব অভিযোগ আছে, কোথাও লক্ষ্মীর ভান্ডার কাজ করে, কোথাও অন্য জিনিস কাজ করে, কোথাও আটকে দেয়। শান্ত প্রকৃতির হিন্দুরা আটকে দেওয়া হয়। এই কাছাকাছি তো অনেক এলাকা আছে যেখানে গত লোকসভা ভোটেও হিন্দুরা ভোট দিতে পারেনি। ক্যানিং এর জীবনতলায় পেরেছে না, ভাঙড়ে পেরেছে না, মিনাখা হাড়োয়াতে পেরেছে না, বাদুড়িয়াতে পেরেছে। অনেক জায়গা আছে, অসংখ্য জায়গা আমি আছে, উদাহরণ দিয়ে বলতে পারি। এই জায়গা থেকে আমি উল্টো দিকে বলবো, সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে উনার। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।